ক্ষমতাচ্যুত সরকারের আমলে চরম দুর্নীতি, অনিয়ম ও লুটপাটে বিপর্যস্ত বিদ্যুৎ খাত। 15.5 বছরে কোনো দরপত্র ছাড়াই বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর বেশিরভাগই কোনো কাজে আসেনি। সরকারি হিসাবে উৎপাদন ক্ষমতা 25,000 মেগাওয়াট বলা হলেও লোডশেডিং থেকে মুক্তি মেলেনি। এমনকি দেশে বিদ্যুতের প্রকৃত চাহিদা কত তারও সঠিক কোনো হিসাব নেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। সবার জন্য সরবরাহ নিশ্চিত না করে শুধুমাত্র সংযোগ দিয়ে শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব জাহির করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিদ্যুৎ বিভাগে এরই মধ্যে আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও অনিয়ম নিয়ে কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 15.5 বছর ধরে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে শেষ 2 মেয়াদে তার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আবাসন ব্যবসায়ী নসরুল আহমেদ। সংশ্লিষ্টরা জানান, যোগ্যতা বিবেচনা না করে তিনি নিজের পছন্দের লোকজনকে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসিয়েছেন। এর সর্বশেষ উদাহরণ পিডিপির বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান। বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করা এই কর্মকর্তা নিয়োগ পাওয়ার পর থেকে গণমাধ্যম এড়িয়ে চলতেন। বিদ্যুৎ বিভাগ ও পিডিপির একাধিক কর্মকর্তা জানান, পিডিপি চেয়ারম্যানের কর্মকাণ্ডের তদন্ত করা হলে এ খাতে বড় বড় অনিয়ম ও দুর্নীতি বেরিয়ে আসবে। এছাড়া বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়সার বড় বড় অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এই 2 জনই পরে প্রধানমন্ত্রী মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন। গত 14 বছরে বেসরকারি খাতে প্রায় 100টি বিদ্যুৎ কেন্দ্র লাইসেন্স দেওয়া হয়েছে। সব কেন্দ্রে কোনো ধরনের দরপত্র ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাত সংক্রান্ত বিশেষ আইন অনুমোদন দেওয়া হয়। 2010 সাল থেকে অনুমোদন দেওয়া ছোট বড় এসব কেন্দ্রের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দায়মুক্তি আইন পাশ করে বিচারের পথ রুদ্ধ করেছে সরকার। এ বিষয়ে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গত 15 বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। বিশেষ আইনের কারণে উন্মুক্ত প্রতিযোগিতা হয়নি। বিশেষ করে এই খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা নতুন কিছু নয়। আমরা সবাই জানি এসব অনিয়ম ও দুর্নীতি বিচার হতে হবে। নতুন সরকার এসেছে, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ফলে এই খাতের নীতি ও কাঠামো সম্পূর্ণরূপে নতুন করে সাজাতে হবে, আর না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রগুলো একাধিকবার সরকারের কাছে বিক্রি করেছে মালিকরা। সেই সঙ্গে ক্যাপাসিটি চার্জার নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে গুটি কয়েক কোম্পানি। দেশে বিদ্যুৎ খাতে এমন পরিস্থিতিতে চুক্তি করা হয় ভারতের আদানি গ্রুপের সাথে। ভারতে আদানি গ্রুপের মালিকানাধীন গোড্ডা পাওয়ারের সাথে 25 বছর ধরে এই রাষ্ট্রকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে যদি কোনো বিদ্যুৎ নাও দেয়। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কিনতে 2017 সালে সরকার এই চুক্তি করেছে। চলমান বিদ্যুৎ সংকট থেকে উত্তরণে সরকার এই বিদ্যুতের উপর নির্ভর করেছে বলে উল্লেখ করা হলেও আদানি ওয়াজ ও যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন কিছু। আদানি ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির সীমাবদ্ধতার কারণে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম বেশি পড়বে, যা দিতে হবে বাংলাদেশকে। এছাড়া ভারতের উচ্চ কর্পোরেট ট্যাক্স, কয়লার পরিবহন খরচ বেশি হয় এই বিদ্যুতের দাম দেশের অন্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি হবে। ভারতের থেকে আমদানি করা অন্য বিদ্যুতের চেয়ে 3 গুণ আর পায়রা কেন্দ্রের চেয়ে 2 গুণ দাম হবে আদানির বিদ্যুতের। আর এসব খরচের জন্য বাংলাদেশের বিদ্যুতের দামও বৃদ্ধি পায়। নেটিজেনরা বলছেন, এই অবস্থা কোনোভাবেই চলতে পারে না। পরিস্থিতি মোকাবেলার জন্য কিছু পদক্ষেপ গ্রহণের কথা এখনই ভাবতে হবে। প্রথমত, আদানির গোড্ডা পাওয়ারের মতো যেসব প্রকল্প দেশের জন্য দীর্ঘমেয়াদী রক্তক্ষরণের কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলোকে নিয়ে নতুন করে দর কষাকষির মাধ্যমে শর্ত পণ্য নির্ধারণ বা প্রকল্প বাতিলে পদক্ষেপ নেওয়া। দ্বিতীয়ত, ব্যয়বহুল রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্পের মেয়াদ আর না বাড়ানো। তৃতীয়ত, বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনের সক্ষমতা অনুসারে বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া। চতুর্থত, সাশ্রয়ী দামে বিদ্যুৎ প্রাপ্তি নিশ্চিত করতে হলে স্থল ও সমুদ্র ভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজকে চাঙ্গা করতে হবে।
অভ্যন্তরীণ উৎসের কয়লা ব্যবহার করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালানো, যাতে সাশ্রয়ী দামে বিদ্যুৎ প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়। পঞ্চমত, বিদ্যুতের আমদানি নির্ভরতা কমাতে সরকারের খাতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। ষষ্ঠ, স্বচ্ছতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব ধরনের দায় মুক্তির অবসান ঘটানো। রাষ্ট্রের বিদ্যুৎ ও জ্বালানি নির্ভরতা এমন একটি বিষয় যার উপর সামরিক ও ভৌগোলিক নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। এই সংবেদনশীল খাতে অর্থনৈতিক ও সার্বিক জাতীয় নিরাপত্তা স্বার্থের বিষয় বিবেচনা করা দরকার। গত 1 বছরে এর ব্যাপক অপব্যয় ঘটানো হয়েছে, যার ফলে বিদ্যুৎ খাতে এক ধরনের অরাজক অবস্থার সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। একই সাথে জনজীবনেও বিপর্যয়কর সংকট বেজে উঠতে পারে। বিগত সরকারের সময় জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। তিনি বলেছেন, এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ লোপাট হয়েছে। এসবের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এর জন্য একজন বিচারপতিকে প্রদান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।